তো এখানে আজকে তোমরা লগে শেয়ার করতে চাইতেছি আমি বিন্নি ভাতের রেসিপি। মানে বিন্নি ভাতটারে আমি কীভাবে রান্না করি একদম ইজি ওয়েতে, তোমরা সবাই পারবা। তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি, কেউ কিন্তু স্কিপ করলে কিন্তু মিস করবা। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবা আর শেয়ার করে দিবা সবার কাছে। তো এখানে আমি প্রথমে আমরা পরিমাণ মতো এখানে প্রায় 750 গ্রামের মতো বা 700-র মতো চাল লইয়া লইছি, বিন্নি চাল খুব ভালোভাবে ধুইয়া লইছি। এছাড়া এখানে আমি পেঁয়াজ পরিমাণ মতো কুচাইয়া দিয়ালাম। তোমরা পরিমাণ মতো পেঁয়াজ দিতে পারো। হ্যাঁ, অনেকে আবার নিরামিষ খাও, নিরামিষের সময় নিরামিষ যদি খাইতে চাও তাহলে এখানে পেঁয়াজটা স্কিপ করে লাইবা। আবার অনেকে এখানেও কিন্তু লঙ্কাও ব্যবহার করতে পারো, কাঁচা লঙ্কা কুচি কুচি করে দাও, এটাও একটু খাইতে অন্যরকম টেস্ট লাগে। এখানে আবার গাজর দিতে পারো, মটরশুঁটি দিতে পারো, দিয়া একদম একসাথে এটারে রান্না করতে পারো। তাহলে পেঁয়াজ কাটা হয়ে গেছে গা, আর কাটুম অতি অবশ্যই কিন্তু এটার ভিতরে মাস্ট বি লাগে আদা, কারণ বিন্নি চালের লগে আদাটা কিন্তু একদম মানে খুব ভালো বন্ধু। হ্যাঁ, মানে বেস্ট ফ্রেন্ড যেটারে কয়। তো এখানে আমি আদা পেঁয়াজ কাটতে লাইছি। আজকে আমি আদার্স কোনো সবজি দিতাম না, মানে লঙ্কাও দিতাম না, এখানে মটরশুঁটি গাজরও দিতাম না, তোমরা চাইলে কিন্তু দিতে পারো। তো এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিছি, লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিবা। আর দিলাম একটু বেশি পরিমাণে ঘি। হ্যাঁ, যারা ঘি পছন্দ করো না তারা এটার ভিতরে তোমরা মাইখা সাদা তেলটা ব্যবহার করতে পারো বা সরষের তেলটা ব্যবহার করতে পারো। তো সরষের তেল যারা একটু গন্ধ লাগে তো তারা দিও না, তারা সাদা তেলটা ব্যবহার করবা। তো এখানে খুব সুন্দর করে এখানে এটারে সব কিছু উপকরণ দিয়া আমি মাইখা লাইতাছি। তবে আরেকটা কথা, যদি তোমার কাছে এটা সাদা সাদা লাগে তাইলে তোমরা এখানে কিন্তু হলুদ একটু ব্যবহার করতে পারো পরিমাণ মতো। তো এখানে সব কিছু মাইখা অহন বহাই দিমু আমি এটা কুকারে। তো কুকারে তোমরা কয়টা সিটি দিবা? 2 থেকে 3টা সিটি দিবা চাল বুঝা। তারপরে এটারে লাগাই রেখা দিবা, রেস্টে দিবা এটার কিন্তু যতক্ষণ না ব্যাপারটা নিজের থেকে বাইরে যাগা। তো না বাইরনের আগে যদি তোমরা খুইলা লাও তাহলে জানো কুকারের নিয়ম যেটা, এটা শক্ত হয়ে যায় চালটা। তো যাক, এখানে কথা কইতে কইতে কিন্তু মাইখা লাইছি, মাইখা সেরা ওখানে কুকারটার ভিতরে অল্প একটু তেল দিয়া দিছি, দিয়া এটারে ব্রাশ করে লাইছি, মানে এটার মাইখা লাইছি। মাখার কারণ হয়েছে নিচের যাতে এটা পুরা না খাইয়া যায়। আর পুরা খাইলেও একটু সামান্য পুরা খাইলেও স্বাদ লাগে, এই ডামটা কাছে তো ভালো লাগে, তোমার কাছে হয়তো নাও ভালো লাগতে পারে। তো এখানে সব কিছু চাল দিয়ে আমি মাইখা লাইয়া কুকারে দিয়া দিছি। কুকারে দিয়া ওখানে খুব সুন্দর করে এটারে করে সেটা দিয়ালামও পরিমাণ মতো জল। দেখো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিছি সিদ্ধ অনেক। আর হ্যাঁ, যেটা কইতাম আসলাম যে 2 থেকে 3টা সিটি দিবা, দিয়া সেটা চেক করবা অবশ্যই ব্যাপারটা বাইরে হয়েছিল যে আরও হয়েছে নি। যদি না হয় তাহলে আরেকটু জল, যদি শুকায় জায়গা জল দিয়া সেটা এটারে বয় দিবা, বয়া আরও 2টা সিটি দিয়া লাইবা, দিয়া সেটা তো তোমরা রেডি হয়ে যাবো গা বিন্নি চালের ভাত বা পোলাও যেটারই কো। এটা কইতে গেলে কিন্তু দেখতে অলমোস্ট ইয়ের মতো, পোলাও টাইপ। তো এখানে আমি 3টা সিটি দেওয়াই লেছি, দিয়া ব্যাপারটা খুব সুন্দর করে তারে রেস্টে দিয়ে বাইক লেছি। এই যে দেখো আমার বিন্নি ভাতের ফাইনাল লুকটা। তোমরা সবাই গরম গরম খাইবা এটা মাংসের সাথে, চিকেন ভর্তা, আর যারা পর্ক ভর্তা পর্ক খাও তারা পর্ক ভর্তা দিয়া বা পর্ক কষা দিয়া খাইবা। আমারে জানাইবা কেমন লাগছে। টাটা।